যে একটি গ্রাফ চার্ট লিখে প্রায় 100 গ্রাফ চার্ট লেখার যে অতুলনীয় টেকনিক, সেই টেকনিক কিন্তু আমরা আজকে কিন্তু দেখব। সুতরাং তোমরা যেখানেই থাকো না কেন, যদি মনে হয় যে তুমি আজকের ক্লাসটি করতে পারবে না, অনেক ব্যস্ত আছো, সেক্ষেত্রে আমি বলবো যে একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, তাহলে যেটি হবে তুমি পরবর্তী ক্লাসটি দেখতে পারবে। এবং আমি রিকোয়েস্ট করব যে তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের কিন্তু আমরা এক সপ্তাহের রুটিন প্রকাশ করেছি। আর আজকের ক্লাসটি যেহেতু তোমাদের 26 এবং 27 ব্যাচ সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একটা মাত্র গ্রাফ চার্ট দিয়ে যে 100+ গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্ট, যত এই যে গ্রাফ চার্ট রিলেটেড যত প্রশ্ন আছে সব কিন্তু আজকে আমরা করতে পারবো। সুতরাং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটু ঝটপট করে একটু কমেন্ট করবে। পাশাপাশি আমি তোমাদেরকে অনুরোধ করব যে আজকের ক্লাস অর্থাৎ আমাদের রুটিন দিয়ে দিয়েছি, এই রুটিন অনুযায়ী তোমরা যদি এক সপ্তাহ টানা কেউ ক্লাস করতে পারো, এক সপ্তাহ ক্লাসের পরে কিন্তু আমরা কিছু শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করব এবং তাদের কিছু পুরস্কারের ব্যবস্থাও কিন্তু থাকবে। আমাদের এই যে ওয়ার্ল্ড যে ওয়াচটা, এই ধরনের কিন্তু আমাদের মোট 5টা ঘড়ি কিন্তু 5 জনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এই যে টি শার্ট আছে, এরকম সর্বমোট 15টি টি শার্ট কিন্তু 15 জন শিক্ষার্থীকে কিন্তু আমরা গিফট করব। পাশাপাশি 10টি ডায়েরি আছে এবং আরো অসংখ্য কিন্তু গিফট কিন্তু আমরা আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদেরকে কিন্তু করব শুধুমাত্র উৎসাহিত করার জন্য। পাশাপাশি এই গিফটগুলো কারা পাবে, এই এক সপ্তাহ ধরে যারা আমাদের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করবে, অন্তত 5 জন করে বন্ধুকে তুমি ক্লাসে ঢোকার পরে তুমি একটু মেনশন করে দিবে 5 জন বন্ধুকে, যাতে করে তারা দেখতে পারে ক্লাসটি। তোমাদের যে কলেজের গ্রুপটি আছে সেই গ্রুপে অন্তত তুমি শেয়ার দিবে, একটি গ্রুপে তোমার টাইমলাইনে শেয়ার দিবে। এবং একটু রিকোয়েস্ট থাকবে, যেহেতু আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু ভালোবেসে তুমি একটু রিয়াক্ট দিয়ে দাও, যে একটু রিয়াক্ট দিলে যাতে করে আমরা বুঝতে পারি যে না তোমরা আসলে ক্লাস করে অনেক উপকৃত হচ্ছ। এবং আজকের যে ক্লাসটি আমরা একটা গ্রাফ চার্ট দিয়ে 100 গ্রাফ চার্ট লিখবো, কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন করতে হবে সেটাও আমরা দেখে দিব। এবং অনেক ড্যাশ ড্যাশ পাকনা পোলাপান আছে যারা বলবে যে আসলে এটা দিয়ে হয় কি হয় না, তাদেরকেও আমি দেখিয়ে দিব। যদি তুমি অনেক বেশি পাকনা পোলাপান হও, তাহলে আমি বলবো তুমি আমাদের ক্লাস থেকে দূরে থাকো। এই ক্লাসটি তাদের জন্যই যারা অন্তত চাচ্ছে যে কোনোভাবে যদি আনকমন আসে। আমি আবারও বলি, আজকের এই গ্রাফ চার্ট লেখার এই দারুণ টেকনিকটি তাদের জন্যই যারা মনে করছে যদি কোনো কারণবশত আমার গ্রাফ চার্টে আনকমন আসে আমি কিভাবে লিখে আসব, তাদের জন্য, যে আমি কোনোভাবে লিখে রেখে আসব না, আমি টপিকটা একটু লিখে আসব, তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ক্লাসটি। সুতরাং আমি একটু দেখবো, আমরা 2-1 মিনিট সময় নিব আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে জয়েন হওয়ার জন্য। রুমকি চৌধুরী কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আর একটা দারুণ খবর, কিন্তু যারা যারা এখনো পর্যন্ত গিফট পাওনি তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যেমন রুমকি চৌধুরী কিন্তু আজকে অফিসে এসে কিন্তু আমাদের গিফট কিন্তু নিয়ে গেছে, আজকে কিন্তু অফিসে এসে নিজে এসে কিন্তু গিফট নিয়ে গেছে। সুতরাং তোমরা এরকম যারা যারা আসো তারা অবশ্যই বলতে পারো, আমাদের গিফট গুলো পেয়ে যাবে। আমাদের সঙ্গে রুবিনা পারভিন যুক্ত আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর একটু দেখতে যাচ্ছি যে আমাদের আরো 2-1 যেহেতু আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ, একটি গ্রাফ চার্ট দিয়ে অনেকগুলো গ্রাফ চার্ট লিখবো, সেক্ষেত্রে আমরা 2-1 মিনিট একটু সময় নিব ভাইয়া। আজকে আমি তোমাদের কাছে সময় চেয়ে নিয়েছি, যেহেতু আমরা কয়েকদিন যাবত ক্লাসে জয়েন করি নাই, সেক্ষেত্রে আজকে একটু আমরা 2-1 মিনিট, 2-3 মিনিট, 5 মিনিট সময় নিব, তারপরে ক্লাসটা শুরু করবো। যদি তোমরা কিছু না মনে করো, এর মধ্যে তোমরা যে কাজটি করবে অন্তত পক্ষে 4-5 জন ফ্রেন্ডকে মেনশন করো এবং তুমি টাইমলাইনে একটু শেয়ার দিয়ে আসো। দেখি কে কে শেয়ার দিয়েছো একটু বলো। রুমকি চৌধুরী অনেককেই মেনশন করেছে, থ্যাংক ইউ রুমকি চৌধুরী। রুমকি চৌধুরী কেমন আছো? রুমকি চৌধুরী ভালো আছে সে কিন্তু। এবং আরাফাত নামে একটি ছেলে, সে কিন্তু অনেককেই মেনশন করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রত্না ঘোষ, কামনা, নৌসিন এদেরকে সে কিন্তু মেনশন করেছে। সুতরাং এবং তোমরা কে কে আজকের ক্লাসটি ইতিমধ্যে টাইমলাইনে শেয়ার দিয়েছো এবং তোমার কলেজের গ্রুপে শেয়ার দিয়েছো একটু কমেন্ট করবে। আজকের ক্লাসটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যাক। আর তোমরা ইতিমধ্যে যদি রুটিন না পেয়ে থাকো কমেন্ট করতে পারো, যে রুটিন পায় নাই তাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে। আমি আমার মডারেটর প্যানেলকে বলে দিব যে যারা যারা রুটিন পায় নাই, যারা যারা বলবে যে রুটিন আমি পাই নাই, অবশ্যই অবশ্যই তাদেরকে তাদের ইনবক্সে রুটিনটা দিয়ে দিবে অথবা তাদের কমেন্টে রিপ্লাই করবে রুটিনটি।
আমি একজন মুসলিম, আমি শেয়ার দিয়েছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, যে আমাদের ভাইয়া সে শেয়ার দিয়েছে। আরো কে কে শেয়ার দিয়েছে একটু দেখতে যাচ্ছি। এরপরে কিন্তু আমরা যাও আর 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। 1 মিনিটের মধ্যে 36:37 ক্লাস শুরু করব আমরা। তাহলে এর মধ্যে আমি দেখতে যাচ্ছি আমাকে কে কে ভালোবাসো, ভালোবেসে তোমরা শেয়ার দিয়েছো এবং রিয়াক্ট দিয়েছো। আমাকে কে কে ভালোবাসো, ভালোবেসে শুধু রিয়াক্ট চাই এবং শেয়ার চাই, আর কিছু না। এবং কে কোন জায়গা থেকে আজকে যুক্ত হচ্ছে দেখি, কে কোন জায়গা থেকে। আরাফাত স্যার আমি কলেজ এবং অন্যান্য গ্রুপে শেয়ার দিয়েছি। থ্যাংক ইউ আরাফাত ভাইয়া, থ্যাংক ইউ। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু দেখি, জটপট বলতে হবে। আমাকে ভালোবেসে অন্তত কে কে শেয়ার দিয়েছো একটু দেখি, আর রিয়াক্ট দিয়েছো কে কে। শুধু আমার ভালোবাসার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি দেখতে যাচ্ছি, আমার ভালোবাসার 2026 এবং 27 শিক্ষার্থীদেরকে। রুমকি চৌধুরী ওয়াল ডান ভাইয়া, থ্যাংক ইউ রুমকি চৌধুরী। মিষ্টি মেয়ে, অনেক ভালো মনের একটা মেয়ে। দোয়া করি যে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, অনেক ভালো কিছু করো, বাবা মার মুখ উজ্জ্বল করো, বাবা মার আশা পূর্ণ করো, তোমার নিজের মনের আশা পূর্ণ হোক, সেই দোয়াই করি। তাহলে আমার মনে হয় 37 বেজে গিয়েছে, আর কথা দিয়ে কথা রাখতে হবে। অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আরাফাত, আমি স্যার আমি কক্সবাজার থেকে। থ্যাংক ইউ আরাফাত। কক্সবাজার আসলে অবশ্যই আরাফাতের সঙ্গে দেখা হবে। তাহলে আমি আবারও বলছি, আমাদের আজকে যে একটা গ্রাফ চার্ট দিয়ে 100 গ্রাফ চার্ট লেখার যে অতুলনীয় টেকনিক, এবং যারা টেস্ট পরীক্ষা দিবে, কে কে টেস্ট পরীক্ষা দিবে সেটা একটু বলবে, এবং যারা ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, যারা ফার্স্ট ইয়ারে আসো তারাও একটু বলবে আমি তোমাদের আজকে কতগুলো গ্রাফ চার্ট পড়তে হবে, কোন কোন গ্রাফ চার্ট গুলো তোমাদের 26-এর জন্য গুরুত্বপূর্ণ, 27-এর জন্য গুরুত্বপূর্ণ, সেই গ্রাফ চার্ট গুলো আমি আজকে বলে দিব। তোমরা সেই অনুযায়ী নিজেরা পড়ে নিবে। এবং গ্রাফ চার্ট লেখার কোন জিনিসটা তুমি বাদ দিবে, কোন জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে, সেই জিনিসটা আমি কিন্তু বলে দিব। এবং আমি আরো একটু বলে রাখি যে আজকের গ্রাফ চার্টের ক্লাসটা কিন্তু শুধু তাদের জন্য যারা আসলে গ্রাফ চার্ট তুমি চাচ্ছ যে কোনোভাবেই পরীক্ষায় আনকমন আসলে রেখে আসতে পারবে না, এবং তুমি যদি এভাবেও যদি একটু ঠিকঠাকভাবে লেখো খুব ভালো একটা মার্কস পাবে। খুব ভালো করে আমি বাংলা অর্থ সহ তোমাকে বুঝিয়ে দেব। দেখো আমরা শুরু করি। তার আগে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি যে তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলো, অথবা তারগুলো পরে নোট করে ফেলবে। থ্যাংক ইউ ভাইয়া রুমকি চৌধুরী। আবির রহমান ডান স্যার, 5 তারিখের টেস্ট পরীক্ষা। আচ্ছা। প্রিয়াঙ্কা সরকার ডান। আরাফাত স্যার আমি একাদশ শ্রেণীতে। আরাফাত হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আরাফাত কক্সবাজার থেকে খুব সম্ভব। আরাফাত কোন কলেজ আরাফাত একটু বলবে। তাহলে দেখো যে যদি কোনো গ্রাফ চার্ট, যে ধরনের গ্রাফ চার্ট আসুক না কেন, আমাদের যে কোনো ধরনের গ্রাফ চার্টের জন্য এই যে প্যারাটা আমি লিখছি, এইখানে এই যে একটা প্যারা, এই দুইটা প্যারা করে লিখছি, বাট দুইটা একটা প্যারা হয়ে যাবে। এখানে না সরি দুইটা প্যারা লিখবা, এখানে দুইটা প্যারা, এইটা একটা প্যারা আর এইটা একটা প্যারা, দুইটা প্যারা। গ্রাফ চার্ট লেখার সময় চেষ্টা করবে দুইটা প্যারা করে লিখতে। কয়েকটা প্যারা হবে, কিভাবে কোথায় কোন প্যারাটা হবে সেটা আমি বলে দিব। প্রথমে নাম্বার 1, তোমার গ্রাফ চার্ট আসুক আর পাই চার্ট আসুক, যেটাই আসুক না কেন, প্রথম যে প্যারা সেটা আসছে এখানে আসবে। দেখো কি আসছে, দ্য পাই চার্ট। যদি বার চার্ট আসে বার চার্ট, যদি গ্রাফ চার্ট আসে গ্রাফ চার্ট। তাহলে পাই চার্ট আসলে পাই চার্ট, বার চার্ট আসলে বার চার্ট, গ্রাফ চার্ট আসলে গ্রাফ চার্ট। তাহলে কি লিখতে হবে, দ্য পাই চার্ট অথবা বার চার্ট অথবা গ্রাফ চার্ট শোজ অ্যাবাউট, শোজ মানে দেখাচ্ছে, অ্যাবাউট দ্য ইনফরমেশন অফ, অর্থাৎ এখানে কোন তথ্য দেখাচ্ছে, প্রশ্নে যেটা থাকবে সেটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে যে গ্যাপ দেয়া আছে, প্রশ্নে যা থাকবে সেটা তোমাকে প্রশ্ন থেকে লিখতে হবে। তার মানে আমাদের যে প্রথম যে প্যারাটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে ইন জেনারেল, সাধারণ, অথবা তুমি এই প্যারাটার সাথে এটা যোগ করতে পারো, না করলেও সমস্যা না, আলাদা করে একটা প্যারা করে লিখতে পারো। ইন জেনারেল, সাধারণত, দ্য গ্রাফ শোস অথবা দ্য পাই চার্ট শোস অথবা দ্য বাই চার্ট শোস। তাহলে আমরা কি বললাম, ইন জেনারেল দ্য গ্রাফ শোস এ গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ অথবা এ গ্রাজুয়াল ডিক্রিজ, অথবা দ্য পার্সেন্টেজ, অথবা দ্য নাম্বার অফ। অর্থাৎ যদি ওই গ্রাফে যদি গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট মানে কি ধীরে ধীরে উন্নতি হওয়া, অথবা এই গ্রাজুয়াল ডিক্রিজ মানে কি ধীরে ধীরে
অবনতি হওয়া অথবা দ্য পার্সেন্টেজ, যদি কোনো কিছুর পার্সেন্টেজ দেখায়, মোবাইল ফোন ইউজারের সংখ্যা পার্সেন্টেজ হতে পারে, জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, অথবা আরো এক্সেট্রা এক্সেট্রা, কলেজের পরীক্ষাতে বাংলা ইংরেজি পাশের হার হতে পারে, সেক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, বাড়তে পারে, জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে পারে, কমতে পারে। যখন যেটা হবে সেই অনুযায়ী যেটা তোমার গ্রাফটা দেখাবে সেটা তোমাকে লিখতে হবে, এবং কত পার্সেন্টেজ অথবা কত নাম্বার দেখাচ্ছে সেটা তোমাকে এখানে দেখা দিতে হবে। এটা গেল। এরপরে এই লাইনটা আসলে একদমই অপশনাল। সব গ্রাফ চার্টে তোমাকে কিন্তু এই লাইনটা লেখা যাবে না। এই যে লাইনটা, লাস্টের যে লাইনটা, দেখো কোন লাইনটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ফর দ্য ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। বাংলাদেশের মতো দেশের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই গ্রাফটা, এই লাইনটা সব গ্রাফের জন্য লেখা যাবে না। কোন কোন গ্রাফের জন্য লেখা যাবে? যে গ্রাফগুলোতে আসলে কিছু জিনিস নিয়ে আলোচনা করে, যেমন সেটা আছে যে সাপোজ দেশের যে অবস্থা আছে, অথবা দেশের কোনো আর্থসামাজিক যে অবস্থা, সাপোজ ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, অথবা কোনো একটা পলিউশন ছিল, সেই পলিউশন থেকে আস্তে আস্তে দেশ উন্নতি হচ্ছে, এই ধরনের গ্রাফ খুব কমই আসে। সেক্ষেত্রে আমরা এই লাইনটা আমরা একদমই কি বাদ দিয়ে দিব। এই লাইনটা আমাদের না লিখলেও হচ্ছে, তাহলে আমাদের মোটামুটি কোনো বিতর্কে জড়ানোর সুযোগ নাই। তাহলে এই যে পাঁচটা লাইন, 1 2 3 4 চারটা লাইন, এই চারটা লাইনকে তুমি একটা প্যারায় নিয়ে চলে আসো। কটা প্যারায়? একটা প্যারায়। তাহলে আমরা কোন লাইনটা বাদ দিব? এই লাইনটা আমরা বাদ দিব। তাহলে মোটামুটি যত ধরনের গ্রাফ আছে সব গ্রাফে আমাদের একটা প্যারা শেষ হয়ে গেল। স্ক্রিনশট দিয়ে ফেলছো মনে হয়। দ্বিতীয় প্যারা যখন আমরা শুরু করব, এই যে দ্বিতীয় প্যারাতে যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডট দেওয়া মূলত হচ্ছে যে আমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন থেকে লিখতে হবে। দ্বিতীয় প্যারায় অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্টের মতে অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা গ্রাফ উই ক্যান সি, আমরা দেখতে পাই দ্য হাইয়েস্ট। অবশ্যই তোমাকে যে কোনো গ্রাফের হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট পার্সেন্টেজ, হাইয়েস্ট যে রেশিওটা থাকবে সেটা তোমাকে লিখতে হবে। হাইয়েস্ট, সাপোজ এখানে কি হাইয়েস্ট নাম্বার অথবা হাইয়েস্ট পার্সেন্টেজ অথবা হাইয়েস্ট মোবাইল ফোন ইউজারকারীর সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, অথবা জনসংখ্যা বৃদ্ধির যে হারটা পাচ্ছে, অথবা বায়ু দূষণকারীর যে কিসের মাধ্যমে বায়ু দূষণ হয়, অথবা কলেজে কোন সাবজেক্টের সব থেকে বেশি ফেল করছে, এ ধরনের আসতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য চার্টের মতে অথবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফের মতে উই ক্যান সি, আমরা দেখতে পাই দ্য হাইয়েস্ট নাম্বার অফ মোবাইল ফোন ইউজার, অথবা যেটা প্রশ্ন আসবে সেটা, এন্ড দ্য লোয়েস্ট নাম্বার অফ, লোয়েস্টে যা আসবে সেটা আমাদেরকে লিখে দিতে হবে গ্যাপে। তাহলে আমাদের প্রথম লাইন হয়ে গেল। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনে নাও আই এম ডিসক্রাইবিং, দ্বিতীয় প্যারা দ্বিতীয় লাইন, নাও আই এম ডিসক্রাইবিং, এখন আমি বর্ণনা করিতেছি অ্যাবাউট দ্য টোটাল চার্ট, এই সম্পূর্ণ চার্টটা অথবা সম্পূর্ণ গ্রাফটা। চার্ট লিখলে চার্ট লিখতে পারবা, গ্রাফ লিখলে গ্রাফ লিখতে পারবা, ঠিক আছে। এট ফার্স্ট, প্রথমত দ্য চার্ট অথবা গ্রাফ শোস দ্যাট, দেখাচ্ছে যে, তার মানে কি দেখাচ্ছে, অর্থাৎ গ্রাফের যে ছবিটা থাকবে সেই ছবিতে আমাদের যেটা দেখাবে সেটা পর্যায়ক্রমে লিখে যেতে হবে। প্রথমে পার্সেন্টেজ, এত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার, তারপরে এত পার্সেন্ট, তারপরে এত পার্সেন্ট, এভাবে পর্যায়ক্রমে লিখে যেতে হবে। দেন ইট শোস দ্যাট, তারপরে দেখাচ্ছে যে, আমি তোমাদের এটা দেখিয়ে দেবো, আমি প্রশ্ন এটা শেষে আমি দেখিয়ে দেবো। দেন ইট শোস দ্যাট, তারপরে দেখাচ্ছে। নেক্সট ইট শোস দ্যাট, তারপরে দেখাচ্ছে কি সেটা তোমাকে লিখতে হবে। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই ক্যান সি, আমরা পরবর্তীতে দেখতে পাই, তারপরে কি দেখাচ্ছে সেটা দেখাতে হবে। অ্যাট লাস্ট, সবশেষে, দ্য চার্ট অর গ্রাফ শোস, সবশেষে গ্রাফটা দেখাচ্ছে যে, কি দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে তুমি সেটা লিখবা। এরপরে এই লাইনটা, ইট ওয়াজ দ্যাট অল ইনফরমেশন অ্যাবাউট দ্য চার্ট অথবা গ্রাফ, এই লাইনটা আমরা লিখতেও পারি, চাইলে না লিখতেও পারি, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নাই। স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে কিন্তু অন্তরা বিশ্বাস, স্যার আমিও করে দিয়েছি শেয়ার, থ্যাংক ইউ অন্তরা বিশ্বাস, থ্যাংক ইউ। এরপরে আমাদের দ্বিতীয় প্যারা শেষ। আমরা গ্রাফ চার্টে 3টা প্যারা লিখবো। 3টা প্যারা, আমাদের 3 নাম্বার প্যারায় আমরা চলে আসছি। 3 নাম্বার প্যারার মধ্যে এই যে এইটুকু, এই যে একটা প্যারা, এই প্যারাটুকু আসলে আমরা চাইলে লিখতেও পারি অতিরিক্ত কিছু তথ্য। সব গ্রাফের জন্য এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, এই দুটা লাইন।
কিছু কিছু গ্রাফের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য আমি বলবো যে তুমি এটা একবারে অ্যাভয়েড করলেই হবে। তবে যদি তারপর আমি মিনিংটা বলে দিই, তুমি যে গ্রাফের সঙ্গে সামঞ্জস্য সেগুলো আমি বলে দিব। টু টেল দ্য ট্রুথ, সত্য বলতে, সাম এক্সপার্ট, কিছু বিশেষজ্ঞ, সেইড দ্যাট, তারা বলে থাকে যে দিস কন্ডিশন ক্যান নট বিয়ার ওয়েলফেয়ার ফর এনি ডেভেলপিং কান্ট্রি, এই অবস্থা যে কোনো উন্নয়নশীল দেশের জন্য আসলে ভালো না। দ্যাটস ওয়াই, এই কারণে উই শুড টেক সাম ইফেক্টিভ স্টেপ, আমাদের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে টু ইমপ্রুভ দিস সিচুয়েশন, এই অবস্থা উন্নতির জন্য। তাহলে এই গ্রাফ চার্টটা কোন কোন লাইনের জন্য, কোন কোন গ্রাফের জন্য গুরুত্বপূর্ণ এই দুটো লাইন, সেটা হতে পারে যে পপুলেশন গ্রোথ রেট, অথবা হতে পারে যে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, অথবা ফুড অ্যাডাল্ট্রেশন, অথবা জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের যে গ্রাফ চার্টগুলো আছে সেগুলোর জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো লাইন আমরা লিখতে পারবো। দেন লাস্ট যে কথাগুলো আমরা লিখবো সব গ্রাফের জন্য একই জিনিস। আই হ্যাভ বিন শোন, আমি দেখিয়েছি, দ্য মেইন থিম অফ দ্য চার্ট, এই চার্টের মেইন জিনিস। দ্যাট ইজ ওয়াই, এই কারণে আই হাইলাইটেড সাম, আমি হাইলাইটেড করেছি ভাইটাল ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো গ্রাফের জন্য গুরুত্বপূর্ণ, এটা লিখতে পারবা। অফ দ্য চার্ট অর গ্রাফ, এট লাস্ট, সবশেষে, আই ক্যান সে, আমি বলতে পারি, শিওরলি, নিশ্চিতভাবে, দিস ডিসক্রিপশন, এই বর্ণনা ইজ দ্য মাইনর অফ দ্য চার্ট, চার্টের জন্য খুবই মাইনর, খুবই কম, অর গ্রাফ, ওভারঅল, সবশেষে, দ্য গ্রাফ ইলাস্ট্রেট, মানে বর্ণনা করা, দ্যাট দ্য ড্যাশ ইমপ্রুভিং স্টিডলি, অর্থাৎ লাস্টের এই লাইনটা আমরা চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি। লাস্টের লাইনটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। আমার মনে হয় নেট প্রবলেম, রুমকি চৌধুরী, নেট প্রবলেম স্যার, ক্লাস বেঁধে যাচ্ছে। আচ্ছা, যদি ক্লাস বেঁধে যায়, সবার কি এই প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানিও ভাইয়া, একটু জানিও, আমাকে একটু জানিও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা কিছু সাজেশন দেব এবং পাশাপাশি গ্রাফ চার্ট লেখার যে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো সেই ব্যাপারে একটু কথা বলবো। যদি গ্রাফ চার্ট লিখতে হয়, গ্রাফ চার্ট লেখার সময় যেসব বিষয় মনে রাখতে হবে, কোন জিনিসটা মনে রাখতে হবে? প্রথমত নাম্বার অন প্রেজেন্টেশন, অর্থাৎ প্রথম যে প্যারায় থাকবে গ্রাফ চার্টে কিন্তু বলা থাকে তোমাকে হাইলাইট করতে হবে এবং কি পয়েন্টটা মেনশন করতে হবে। তোমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা থাকবে, অর্থাৎ সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার, তারপর সর্বোচ্চ মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, সর্বনিম্ন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, কলেজেরটা আসছে, কলেজে ফেল করছে, তাহলে সর্বোচ্চ ফেলের সংখ্যা, সর্বনিম্ন ফেলের সংখ্যা, অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে প্রেজেন্টেশন যেটা, এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 2 তে তোমাকে গ্রাফ চার্টে যে জিনিসটা খেয়াল করতে হবে, নো গ্রামেটিক্যাল ইরর, অর্থাৎ কোন ধরনের গ্রামেটিক্যাল ইররটা তোমাকে খেয়াল করতে হবে। স্যারেরা কিন্তু এই জিনিসটা খুব খেয়াল করে। তুমি এইচএসসি পরীক্ষা দিবে, তুমি যদি এখনো গ্রামেটিক্যাল ইরর থাকে তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, ভালো মার্কসও আশা করতে পারো না। এজন্য আমাদের একটা গ্রামারের বেসিক কোর্স আমি শুরু করব তোমাদের জন্য। আমি গ্রামারের একটা বেসিক কোর্স, গ্রামার ফাউন্ডেশন বেস কোর্স শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীদের জন্য গ্রামার রিলেটেড একটা ব্যাচ শুরু করব, যেখানে তোমাদের গ্রামাটিক্যাল যে এররটা থাকে, যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং তুমি শিখতে পারবে, একদম ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে তুমি আসলে লেখাগুলো ভালো করবে, নিজের থেকে তুমি লিখতে পারবে, সেই ধরনের একটা ক্লাস আমি তোমাদের শুরু করব। নাম্বার 3 তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নো স্পেলিং মিস্টেক, কোনোভাবে স্পেলিং মিস্টেক করা যাবে না। অনেক শিক্ষার্থী আছে তোমরা এইচএসসির যারা প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক করো, বানান ঠিক মতো লিখতে পারো না, এটা খুবই খুবই খারাপ জিনিস। এবং এই স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু পরীক্ষাতে প্রচুর মার্কস কমে যায়, প্রচুর পরিমাণে মার্কস কমে যায়। স্পেলিং মিস্টেক করলে প্রচুর পরিমাণে মার্কস কমে যায়। সুতরাং তোমাকে এই জিনিসটা খুব খেয়াল করতে হবে, স্পেলিং মিস্টেক করা যাবে না ভাইয়া। রিপিটেশন, দেখো তুমি যদি একই কথা বারবার লেখো, একই শব্দ বারবার লেখো, রিটেন সাইডে বিশেষ করে গ্রাফ চার্ট, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, এই ধরনের জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে কানেক্টরস ইউজ করতে হবে। কিন্তু তুমি যদি একই কানেক্টরস বারবার ইউজ করো তাহলে কিন্তু পরীক্ষার যে স্টার্ট থাকে সে কিন্তু আসলে ভালো মার্কস তুমি স্যারের কাছ থেকে আশা করতে পারো না। এজন্য রিপিটেশন করা যাবে না, একই কানেক্টরস বারবার ইউজ করা যাবে না, একই শব্দ বারবার ইউজ করা যাবে না, একই লাইনগুলো বারবার ব্যবহার করা যাবে না।
তাহলে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রেজেন্টেশনটা প্রথম স্টার্টিংটা ভালো হতে হবে, কোনো গ্রামাটিক্যাল এরর করা যাবে না, স্পেলিং মিস্টেক করা যাবে না, রিপিটেশন করা যাবে না। তুমি যদি এই চারটা জিনিস ঠিক রেখে আমি তোমাকে যেভাবে লিখে দিলাম তুমি যদি এই গ্রাফটাও লেখো তাহলে তুমি 10-এর মধ্যে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তুমি 8+ মার্কস পেয়ে যাবে। ইনশাআল্লাহ 8+ মার্কস পেয়ে যাবে খুব ভালোভাবেই তুমি 8+ মার্কস। এইটা লিখলেও তুমি যদি এতটুকু যদি এভাবে 3টা প্যারা করে লেখো, কোনো প্রেজেন্টেশন ঠিক থাকে, নো গ্রামাটিক্যাল এরর থাকে, স্পেলিং মিস্টেক না থাকে, রিপিটেশন যদি না করো তাহলে তুমি 8+ মার্কস 7+ মার্কস খুব ভালোভাবে পেয়ে যাবে, কোনো টেনশন নাই। এখন আসি যারা টেস্ট পরীক্ষা দিবে, তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কোন কোন গ্রাফগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা একাদশ শ্রেণীর আছো তোমরা কোন কোন গ্রাফগুলো বারবার পড়তে হবে। রুমকি চৌধুরী, আমার অনেক প্রবলেম, স্পেলিং মিস্টেক হয় অনেক বেশি। আমি তোমাদের জন্য এই যে গ্রামেটিক্যাল এরর, গ্রামেটিক্যাল যে মিস্টেকগুলো হয় এবং স্পেলিং মিস্টেকগুলো হয় এটার উপর আমি গ্রামার ফাউন্ডেশন কোর্সের উপর একটা কোর্স করাবো, বেসিক গ্রামারের উপর একটা কোর্স করাবো। আশা করি তোমাদের এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। দেখো নাম্বার 1 তোমরা যেটা পড়বে, কজেস অফ এয়ার পলিউশন অফ ডিফারেন্ট সোর্সেস অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরে কোন কোন উৎস থেকে বায়ু দূষণ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 যে কোনো কলেজের জন্য তোমাদের বোর্ড পরীক্ষার জন্য পপুলেশন গ্রোথ রেট, জনসংখ্যা বৃদ্ধির হার, এই গ্রাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 3 the percentage of the type of books in college library, অর্থাৎ তোমার কলেজ লাইব্রেরিতে কোন কোন বই কত পার্সেন্ট আছে, সেখানে ইংরেজি বই কত পার্সেন্ট, বাংলা বই কত পার্সেন্ট, সায়েন্সের বই কত পার্সেন্ট, বিভিন্ন গল্পের বই কত পার্সেন্ট আছে, বিভিন্ন সায়েন্স ফিকশন কত পার্সেন্ট আছে, এই যে পার্সেন্টেজ কোন বই কত পার্সেন্টেজ আছে, ম্যাগাজিন কত পার্সেন্ট আছে, তো এটার উপর একটা গ্রাফ চার্ট ঠিক আসবে না, এটা আসলে সাধারণত পাই চার্ট আকারে আসবে। তো এই পাই চার্টটা তোমাকে খেয়াল করতে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাইস হাইকটা অর্থাৎ দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বলতে সাপোজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে বাজারে 2020 সালে কত ছিল, 2021 সালে কত, 2017 সালে কত, 2022 সালে কত, 23-এ কত, 24-এ কত, 25-এ কত, এখন 26 সালে এসে আসলে দ্রব্যমূল্যের দাম কেমন আছে, অথবা কোনো একটা নির্দিষ্ট ডেইলি নিডস যে পণ্যগুলো আছে সেগুলোর উপরও একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে কি তোমার কিন্তু একটা গ্রাফ চার্ট আসতে পারে অথবা পাই চার্ট আসতে পারে। মোবাইল ফোন ইউজার অথবা ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, এই যে মোবাইল ফোন ইউজার এবং ইন্টারনেট ইউজার এটা কিন্তু হঠাৎ করে বেড়ে যায় 2019 এবং 2020 সালে, করোনা পরবর্তী সময়ে, করোনাকালীন সময়ে কিন্তু এই মোবাইল ফোন ইউজার এবং ইন্টারনেট ইউজারের সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি বেড়ে যায়। এরপর 7 নম্বরে লিটারেসি রেট অর্থাৎ নিরক্ষরতার হার, যেটা মানে লিটারেসি সাক্ষরতার যে হার সাম কান্ট্রিজ বিভিন্ন দেশে। 8 নম্বরে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিফারেন্ট প্রফেশন ইন এডুকেটেড পিপল, এই যে শিক্ষিত লোকদের যে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যায়, কেউ ব্যাংকে যাচ্ছে, কেউ শিক্ষকতায় যাচ্ছে, কেউ ব্যবসায় যাচ্ছে, কেউ আরো এক্সেট্রা জবে যাচ্ছে, তো এইটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। 9 নম্বরে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট ইউজড বাই স্টুডেন্ট, অর্থাৎ তুমি যে কলেজে যাও সেই কলেজের শিক্ষার্থীরা কতজন রিক্সা করে যায়, কতজন পায়ে হেঁটে যায়, কতজন নিজের সাইকেলে যায়, কতজন নিজস্ব গাড়িতে করে যায়, কতজন বাসে করে যায়, কতজন আবার আছে নৌকায় করে যায়, তো এই অথবা কতজন কলেজের যে গাড়িটা আছে বাস আছে সেই বাসে করে যায়, এই ধরনের একটা গ্রাফ চার্ট কিন্তু প্রচুর বিভিন্ন কলেজের পরীক্ষা দিতে থাকে, বোর্ড পরীক্ষাতেও আসে, সুতরাং এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রভার্টি লাইন ইন বাংলাদেশ, বাংলাদেশের দারিদ্রতার যে হারটা, বাংলাদেশের কি দারিদ্রতার যে হার সেটার উপর কিন্তু এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমার মনে হয় গ্রাফ চার্টের মোটামুটি এই জিনিসগুলো তুমি ফলো করলে তুমি পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলে রাখি কার তোমাদের আমি এটার পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকেই, এবং কার এটা লাগবে আমাকে একটু বলে দিও, আমি তাদেরকে দিয়ে দিব। এবং আমি আবারও বলে রাখি আমাদের যে 1 সপ্তাহের যে ফ্রি যে ক্লাসগুলো হবে ফার্স্ট পেপারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিকের ক্লাস, তাদের মধ্যে থেকে যারা খুব বেশি অ্যাক্টিভ থাকবেন আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে রাখবে, সবার জন্য কিন্তু এরকম 15টা টি শার্ট থাকছে,
আমাদের কিন্তু 5টা ঘড়ি থাকছে, এভাবে এই গিফট সবগুলো কিন্তু তোমাদেরকে গিফট দেওয়া হবে, এবং 10টা ডায়েরি থাকছে, পাশাপাশি কিন্তু আরো অসংখ্য কিন্তু গিফট থাকছে তোমাদের জন্য। সুতরাং আমাদের শুধু একটাই দাবি, আমাদের ক্লাসগুলোতে তুমি জয়েন করার পরে একটু রিয়াক্ট দিতে হবে, 5জন অন্তত 5জন বন্ধুকে মেনশন দিতে হবে, এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার যদি দিতে পারো তাহলে তো আরো ভালো। তোমার অন্তত না পারলেও কলেজের একটা গ্রুপে তুমি একটু মেনশন দিয়ে দিবে যে ভাই, অথবা কলেজের গ্রুপে একটু শেয়ার দিয়ে দিবে, যাতে করে অনেক অনেক বেশি এটা সবাই দেখতে পারে। এবং পিডিএফ কার কার লাগবে একটু আমি দেখি। রুমকি চৌধুরী আমার লাগবে, আচ্ছা ঠিক আছে। প্রিয়া বিশ্বাস আমার লাগবে স্যার। আজকে গ্রাফ চার্টের পিডিএফ কার কার লাগবে একটু দেখি, আমি দিয়ে দিব সবাইকে ইনশাল্লাহ। কার কার পিডিএফ লাগবে একটু দেখি। সুজিত মন্ডল স্যার আমার লাগবে প্লিজ। আচ্ছা সুজিতা মন্ডল স্যার আমার লাগবে, আরাফাত স্যার আমার লাগবে, আমি একজন মুসলিম আমার লাগবে, প্রিয়াঙ্কা নন্দী স্যার আমার লাগবে। আচ্ছা যার যার লাগবে তোমরা একটু কমেন্ট করে রাখো, আমি দিয়ে দিব। আর আমাদের যে প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে যে ইংরেজি ক্লাস, সেই ক্লাসের রুটিন এখনো কে কে পাও নাই তুমি একটু কমেন্ট করো যে আমি রুটিন পাই নাই, যে পাও নাই আমি তোমাদেরকে রুটিন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আমার মডারেটর ভাইদেরকে বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই অবশ্যই যদি কেউ কমেন্ট করে তাদের রিপ্লাইতে অবশ্যই রুটিনটা দিয়ে দিবে। আর আগামীকাল কি ক্লাস যদি তুমি না জানো তাহলে অবশ্যই আমাদের রুটিনটা দেখে নাও। আশা করি তোমরা আজকে আমাদের গ্রাফ চার্ট লেখার এই যে নিয়মটা হয়তো শিখে হয়তো একটু উপকৃত হয়েছো। আর আত্রিকা রয় স্যার পিডিএফ কোথায় পাওয়া যাবে স্যার? আচ্ছা পিডিএফ আমি এই পেজে দিয়ে দিচ্ছি, পিডিএফ আমি একটু পরে 30 মিনিট পরে আমি পেজে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে নিয়ে নিবে, ওইখান থেকে ডাউনলোড করে নিবে। তাহলে যেহেতু অনেকের পিডিএফ লাগবে, একজন একজন করে দেওয়া সম্ভব না, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও দিয়ে দিব। আর আজকে তোমাদের এই ক্লাসটা করে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। গ্রাফ চার্টের এই নিয়মটা দেখে কেমন লাগলো সেটাও একটু বলবে যে আসলে তোমাদের কতটুকু উপকার হলো। আরাফাত স্যার পিডিএফ কোথায় পাওয়া যাবে? আমি তোমাদের এই উদ্ভাস প্লাসের পেজে দিয়ে দিব, উদ্ভাস প্লাসের পেজে দিয়ে দিব, তোমরা প্রত্যেকে নিয়ে নিবে, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে এই যে কমেন্ট দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। নওশিন 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 আমার লাগবে স্যার, ঠিক আছে। সে যদি মন্ডল পাইছি, আচ্ছা রুটিন পেয়েছো, রুটিন যে পাও নাই সে বলতে পারো। তাহলে কি আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। আজকের ক্লাসটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে। আজকের ক্লাসটি কেমন ছিল এবং তোমার কতটুকু উপকার হচ্ছে, কতটুকু উপকার পাচ্ছ, অবশ্যই অবশ্যই তুমি একটু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। এবং আমাদের প্রতিদিনের ক্লাসে যুক্ত থাকার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, পেজে ফলো দিয়ে রাখো, এবং তুমি টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রাখো, তাহলে প্রতিদিন আমাদের কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। আগামীকাল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস আছে, সুতরাং কালকের ক্লাসে দেখা হচ্ছে আবারও। এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু বাংলা, আইসিটি এবং অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টগুলোর কিন্তু ক্লাস হবে।